আমরা গণসংযোগ করব এবং জনগণের কাছে ধানের শীষ মার্কায় ভোট চাবো। এটা কার নির্দেশ? এটা আমাদের দেশ তারেক রহমানের নির্দেশ। জনগণের কাছে ভোট চাইতে হবে, ঘরে ঘরে যেতে হবে। আমি ঘরে ঘরে দুয়ারে দুয়ারে যাওয়ার জন্য প্রস্তুত এবং ধানের শীষ মার্কায় ভোট চাওয়ার জন্য বলেছেন। আমি ধানের শীষ মার্কা ঘরে ঘরে গিয়ে ভোট চাবো। এখানে কেউ বিভ্রান্তি হওয়ার কোনো কারণ নাই, বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। যারাই ভোট চাইবেন, ধানের শীষ মার্কা ভোট চাইবেন, তাদেরকে আমরা অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই। সে বহিরাগত হোক, যেই হোক, ধানের শীষে ভোট নবুল্লাহ নবীকে এলাকার মানুষ দিবে এবং ধানের শীষের মার্কায় যারা প্রচার করবে তাদের আমি স্বাগত জানাই। এলাকার মানুষ পরিবর্তন চায়। যারাই এমপি ছিলেন লুটপাট করে খেয়ে গিয়েছে, কোনো উন্নয়নের কোনো কিছু করেন নাই। এই যে একটা ওভারফ্লাই, এখানে একটা উঠার জন্য যে ব্যবস্থা সেটাও করেন নাই। এই পূর্বাঞ্চলের ড্যামরা এই এলাকার মানুষ এখনো রিক্সাতে যেত, হেঁটে যেত, ওভারফ্লাই ব্যবহার করতে পারে না। তাই ভাইরা আমার, আমি যদি আগামী নির্বাচনে আপনাদের ভোটে সংসদ সদস্য হতে পারি, এ এলাকায় সরকারি হসপিটাল এবং সরকারি হাই স্কুল, সরকারি ইউনিভার্সিটি, সরকারি কলেজ, সরকারি শিশু পার্ক এবং খেলাধুলার মাঠ, এগুলি সব বাস্তবায়ন করব এবং আধুনিক ঢাকা প্রশাসন গড়ে তুলব। আমি নির্বাচিত হলে যারা বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্মরণে আমি একটা স্মৃতিসৌধ করব, যাতে সারা বাংলাদেশের মানুষ এখানে এই স্মৃতিসৌধের মধ্যে দেখতে আসে। আর যারা শহীদ হয়েছেন এই বৈষম্য বিরোধী আন্দোলনের শহীদ পরিবারের কর্মসংস্থান করা হবে এবং বেকার সমস্যা যুবকদের সমাধান করা হবে এবং মহিলাদের জন্য, গরিব মহিলাদের জন্য কর্মসংস্থান করা হবে।